আমাদের প্রতিদিনকার গীতা লাইভ যেটা হয়, আমাদের 1 নম্বর অধ্যায় শেষ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়েছে। এই 1 নম্বরের পরে আমরা যখন থেকে 2 নম্বর অধ্যায় শুরু করেছি, এই 2 নম্বর অধ্যায় কিন্তু ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান, আত্মতত্ত্ব, বিভিন্ন নামে এটা বলা হয়, বিভিন্ন জনে বিভিন্ন নামে এটাকে অভিহিত করেছেন। সেই জ্ঞান শুরু হলো, যেটা, হ্যাঁ মিতাদি এসো। আচ্ছা, তোমার ফেরত আসবার কথা কবে, একটু ডেট ফিক্সড হয়েছে কিনা আমাকে জানিও তো মিতাদি। তো আমরা এই যে এখনকার যে শ্লোকগুলো আমরা পড়ছি, এটা আমরা কোনোদিনই খেয়াল করে দেখছো যে আমরা খুব ধীরে ধীরে এগোচ্ছি। ধীরে ধীরে এগোচ্ছি কেন? আজকে আমরা একদিনে একটা শ্লোক পড়ছি, কিন্তু বেসিক্যালি এইগুলো এতটাই গভীর, এতটাই গূঢ়। এই একটা শ্লোক অনুধাবন করতে বা একটা শ্লোকের মর্মার্থ উদ্ধার করতে, মর্ম বুঝতে এক একজনের বেসিক্যালি মানে যুগ যুগান্তর বা জন্ম জন্মান্তর লেগে যায়। আমরা এগুলো এখন শুনছি, কিছুটা বই পড়ে, কিছুটা মহান মনীষীদের কথা শুনে, কিছুটা নিজেরা আলোচনা করে, উপলব্ধি দিয়ে বিভিন্ন রকমভাবে যেটুকু বুঝছি, এটা কিন্তু আমাদের স্থূল বোঝা। আমরা হয়তো আর 5 জনের যারা একেবারেই এটা নিয়ে চর্চা করে না, তাদের থেকে, হ্যাঁ অনেকদিন বাদে তোকে টাইমে পেলাম অনামিকা, তো তোরা সবাই থাকলে খুব আনন্দ হয় আর কি। সবাই কমিউনিকেট যারা যারা করে, পরেও যারা আসে তারাও যদি কমিউনিকেট করে, খুব ভালো লাগে, মানে বোঝা যায় যে আমি একটা আলোচনার মধ্যে রয়েছি। তো যাই হোক, এবার আমাদের এই যে বোঝাটা হচ্ছে, আমরা সবাই যেটুকু বুঝছি, এই বোঝাটা হয়তো একেবারে যারা এটা নিয়ে পড়াশোনা করে না বা এটা নিয়ে চর্চার মধ্যে থাকে না, তাদের থেকে হয়তো কিছুটা এগিয়ে থাকা, কিন্তু বেসিক্যালি যেটাকে বোঝা বলে, আত্মস্থ করা বলে, সেটা কিন্তু আমাদের হয়নি এখনো পর্যন্ত। কেন হয়নি? কারণ আমাদের মন এখনো মানে চঞ্চল মন, আমাদের মনের মধ্যে এখনো স্থিরতা আসেনি। আমাদের পাত্র অত বড় নয় যে ওই রকম একটা গভীর জিনিসের মর্মার্থ আমরা ভেতরে নিতে পারবো। যদি আমরা নিতে পারতাম, আমরা যে নিতে পারিনি এখনো, তার প্রমাণটাই হচ্ছে আমাদের মধ্যে এখনো মায়াবোধ রয়েছে। সেটা আমাদের শরীরের প্রতি, সংসারের প্রতি, জিনিসের প্রতি আমাদের মায়া রয়েছে। আমরা সেখান থেকে ঊর্ধ্বে উঠতে পারিনি। আমাদের আমিত্ব এখনো যায়নি। আমাদের মধ্যে এখনো মানে দেহবোধ যায়নি। পার্থিব জিনিসপত্রের প্রতি আমাদের এখনো চাহিদা রয়েছে। আমাদের মধ্যে এখনো অহং শূন্যতা আসেনি। তো এগুলো তো প্রমাণ যে আমরা বেসিক্যালি বুঝিনি। যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের এই মানুষ জন্মটার মধ্যে আমরা থেকেও, মানে যতদিন না আমাদের এই দেহ যাচ্ছে, এই মানুষ জন্মের মধ্যে আমরা থেকেও না থাকার মতনই থাকতাম, এবং আমরা জন্ম মৃত্যুর ওপারে চলে যেতাম। কিন্তু আমাদের এখনো মৃত্যু ভয় আছে, এখনো আমাদের শখ শৌখিনতা সব আছে। আমরা এখনো যেটা করছি, এটাকে কিন্তু বেসিক্যালি একটা মানে কি বলবো, শখের বলা উচিত নয়, একটা ভালো চর্চার মধ্যে থাকা, যে চর্চাটা আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করবে। এই চর্চাটা যে আমরা শুরু করতে পেরেছি বা শুরু করেছি, এইটুকু একটা বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে, বা এইটুকু বোধ আনতে হবে যে দেখো, পৃথিবীতে কোটি কোটি লোক রয়েছে, তার মধ্যে কটা লোক এই জিনিসটা রেগুলার শুনছে, কটা লোক এটার মধ্যে ইন্টারেস্ট দিচ্ছে, কটা লোক এটার মধ্যে ইন্টারেস্ট দেওয়ার পরে, সেই মুহূর্তটা চলে যাবার পরে সেটা নিয়ে চিন্তা করছে মাত্র কয়েকজন। তাহলে এই কোটি কোটি জনের মধ্যে এই যে কয়েকজন তোমরা শুনছো, প্রতিদিন আসছো, এটা নিয়ে আগ্রহ প্রকাশ করছো, বা এটার ভেতরে জানবার ইচ্ছে হচ্ছে, এটা কিন্তু খুব সাধারণ জিনিস নয়, এটা ফেলে দেওয়ার জিনিস নয়। মানুষের মধ্যে যদি ইচ্ছেটা না আসে, মুমুক্ষুতা যাকে
যাকে বলে, সেইটা যদি না আসে তাহলে কিন্তু এগোনোই যায় না। আমরা কিছুটা হলেও অতি সামান্য হলেও যে আমরা এগোচ্ছি, এটাই তার প্রমাণ যে আমরা প্রতিদিন এসে বসছি, আমাদের ইচ্ছে হচ্ছে এটা জানবার, এবং এই যে প্রবণতা এটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কখন এগিয়ে নিয়ে যাবে? যখন কনসিস্টেন্সি থাকবে, রেগুলারিটি থাকবে। আমাদের সংসারের মধ্যে থেকে, এই মায়ার মধ্যে থেকে আমাদের বিভিন্ন রকম প্রলোভন আসে, বিভিন্ন রকম ঝামেলা আসে, এই কথাগুলোর থেকে দূরে নিয়ে যাওয়ার। এই যে আমার দুদিন আগে কি হলো, আমি কি কারণে যেন আমি মনে করতে পারছি না, বেশ বোধহয় আমার ফিরতে দেরি হয়েছে বা কিছু একটা, হ্যাঁ অনেকদিন দিদাকেও দেখতে পাচ্ছি না। এই যে বিভিন্ন কারণগুলো কিন্তু আমাদেরকে আসল তত্ত্বটা জানবার থেকে দূরে করে রাখে। এইগুলোকেই বলা হয় মার। যখন বুদ্ধদেবও তার সিদ্ধিলাভ করবার জন্য তিনি বসেছিলেন, শেষ যখন তার একেবারে সিদ্ধিলাভের পর্যায়ে চলে এসেছেন, তখন মারের আক্রমণ। মার মানে কিন্তু কোনো দস্যু দানব, বিশাল পোকামাকড়, কীটপতঙ্গ এরা না। এমন কিছু জিনিস, এমন কিছু প্রলোভন, এমন কিছু মায়ার টান, যে জিনিসগুলো আমাদেরকে এই পথ থেকে খালি সরিয়ে দিতে চায়। এটাই কিন্তু অসুর, এবং আমাদের ভেতরকার অসুর। বাইরের কিচ্ছু জিনিস নেই, সবই আমাদের ভেতরকার জিনিস। তাহলে এই জিনিসগুলোকে আমরা যতক্ষণ না ওভারকাম করতে পারছি, বা সব থেকে বড় কথা আইডেন্টিফাই করতে পারছি, আইডেন্টিফাই না করলে ওভারকাম করা যায় না। তাহলে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আসবে সেটা ওভারকাম করার ক্ষমতা। তখন ধীরে ধীরে, হ্যাঁ পারমিতাদি, তখন ধীরে ধীরে আমরা মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় যাব, এবং আমরা মুক্তির পথে এগোবো। মুক্তির পথযাত্রী আমরা কিন্তু সবাই। এমন কোনো পৃথিবীতে প্রাণী বা মানুষ নেই যারা মুক্তিপথের যাত্রী নয়। প্রথম কথা, মানুষ জন্ম হয়েছে, তার মানেই আমরা মুক্তিপথের দিকে এগিয়েছি। কারণ মানুষ জন্মই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, যে জন্ম আমাকে চেতনা দান করবে এবং আমার মধ্যেই চেতনার বহিঃপ্রকাশ ঘটবে, সেই ক্ষমতা রয়েছে। কিন্তু সেটা চাপা পড়ে আছে। সেই চাপা পড়াটা খুলবে কি করে? চাপা পড়াটা খোলার জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের ধারণ ক্ষমতা, পাত্র। আজকে যেমন আমাদের ধারণ ক্ষমতাটাই খুব কম, আমরা খুব সামান্যতেই অতিষ্ঠ হয়ে পড়ি, সামান্যতেই অধৈর্য হয়ে পড়ি, হ্যাঁ, বা অবিশ্বাস। এই জিনিসগুলোই কিন্তু আমাদের সব থেকে বড় শত্রু। ওই জন্য দেখবে বালক যারা, একেবারে বাচ্চা শিশু, তাদের মধ্যে ভগবানের বাস, এই কথাটা কেন বলা হয়? তার কারণ তার মধ্যে অবিশ্বাস নেই, তার মধ্যে যে চঞ্চলতা আছে সেটা একেবারে ছেলে মানুষের চঞ্চলতা, কোনো কপটতা নেই, কাউকে ঠকানো, মিথ্যে কথা বলা, এই জিনিসগুলো একটা শিশু জানেই না। তো তারা এই কারণে এই ধরনের চর্চার খুব উপযুক্ত আধার। তারপরে যারা আসে, সেই আধারটাকে বিভিন্ন রকমভাবে বড় করতে হয়। যত বড় আধার হবে তত বড় জিনিস ধরবে। ঠাকুর যেমন বলতেন, 3 সেরের, এই 1 সেরের পাত্রে 3 সেরের দুধ ধরে না। এটা তো স্বাভাবিক কথা। 1 লিটারের পাত্রের মধ্যে কি 3 লিটার জিনিস ধরবে? কখনো ধরবে না। কিন্তু আমাদের ধরানোর ক্ষমতা আছে, এই বোধটা থাকতে হবে যে আমাদের কিন্তু পাত্রটাকে বড় করবার মতন ক্ষমতা আছে। সেইটা বাড়াতে হবে, সেইটাকে আমাদের জানতে হবে। পাত্র বড় করার উপায়টা কি? কোন উপায় আমরা পাত্র বড় করব? সেই উপায়টা হচ্ছে আঘাত দেওয়া। কি দিয়ে আঘাত দেওয়া? আমাদের যেমন লোহা গরম করে পিটাতে পিটাতে যেমন তার এক একটা শেপ তৈরি হয়। একটা আমি অনেক সময় দেখেছি, এই যে আংটি ছোট হয়ে গেলে দেখবে স্বর্ণকারের কাছে নিয়ে গেলে তারা একটা লম্বা জিনিসের মধ্যে ঢুকিয়ে সেটাকে মারতে থাকে, মারতে মারতে সেটা বড় হয়ে যায়। তা এই যে আমাদের মনও কিন্তু ঠিক সেই রকম, পাত্রটাকেও ঠিক সেরকম করতে হয়। পাত্রকে, লোহার পাত্রকে বড় করতে গেলে কি করতে হয়? সেটাকে পিটাতে হয়। সেটা পিটাতে পিটাতে ফ্ল্যাট হতে থাকে। যত ফ্ল্যাট হবে তত বড় হবে। তাই বলে ভেঙে কিন্তু যাবে না, সে ফ্ল্যাট হবে। একটা
লিমিট অবধি, লিমিট আছে তার, কিন্তু মানুষের ভেতরে লিমিটলেস, মানুষের অসীম ক্ষমতা আছে। তো সেই কারণে সেটাকে পিটাতে হবে। কি দিয়ে পিটাতে হবে? আমাদের অনেক কিছু জিনিস আছে, এই যে জ্ঞানের ধাক্কা, প্রতিদিন চর্চার ধাক্কা, আমাদের সংযমের ধাক্কা, তারপরে আমাদের চর্চার বিভিন্ন বিষয়, এই চর্চার ধাক্কা, প্রশ্নের ধাক্কা, মনকে এই যে তিতিক্ষা, মুমুক্ষুতা, এই যে পুরো জিনিসগুলো রয়েছে, এইগুলোই হচ্ছে এক একটা ধাক্কা। এই যে আঘাত, এইগুলো দিয়ে মনকে এবং আমাদের অন্তরকে ধাক্কা মেরে 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 আমাদের পাত্রটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন দেখা যাবে একদিন ঝট করে আমাদের সব জানা হয়ে গেছে। কোন দিন জানা হয়ে গেছে আমরা টেরও পাবো না। তাহলে সেই ধৈর্যটা তো রাখতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই কি হয়, আজকের দিনটা শুনলাম ভালো লাগলো, কালকেও তাহলে ঠিক আছে শুনলাম ভালো লাগলো, পরশু দিন আমার কি মনে হলো আজকে দরকার নেই, এটা পরে আরেক দিন শুনে নেব, আছেই তো, ফেসবুকেই তো আছে, ইউটিউবেই তো আছে, শুনে নেব। এই গ্যাপ পড়া শুরু হয়, একটার পর একটা পিছিয়ে যাওয়া শুরু হয়। আর আমাদের মন তো ভীষণ চঞ্চল মন, যার জন্য প্রতিটা মুহূর্তে যদি না সেই সিচুয়েশনের মধ্যে আমরা রাখি, মনের মধ্যে কিন্তু মানে দুর্গুণগুলো এসে তখন জুটতে থাকে। কারণ মন কখনো ফাঁকা থাকে না, মন সবসময় কিন্তু কিছু না কিছু দিয়ে ভর্তি থাকে। তাহলে আমি যদি এমন কোনো জিনিস দিয়ে ভর্তি রাখি যেটা আমার মনের জন্য বেসিক্যালি অকাজের, সে মনকে ক্লামজি করবে, তাহলে সেইটা তো আমার উন্নতি পথের সহায়ক হলো না। তাহলে আমাকে এমন জিনিস দিয়ে মনকে ভর্তি রাখতে হবে, কারণ ফাঁকা বলে কোনো জিনিস হয় না। এক জায়গা ফাঁকা থাকলে ঠিক আরেকটা জিনিস সেই জায়গা ভর্তি করে দেয়। তাহলে এমন একটা জিনিস দিয়ে ভর্তি করে রাখতে হবে সব সময়, যা আমাকে সর্বদা এই উন্নতির পথে নিয়ে যেতে থাকে। তাহলে এই কারণে আমাদের এই পড়া, আমাদের জানা, চর্চা, চিন্তা, কথা বলা, এমনকি কাজের মধ্যে যখন আমরা কাজে থাকবো, এইগুলোকে যদি মিলিয়ে মিলিয়ে কাজ করতে থাকি, তাহলে কিন্তু দেখবো আমরা কোন দিন যেন একটা উন্নতির চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছে গেছি নিজের অজান্তেই। যাই হোক, আমি অনেকক্ষণ কথা বললাম, আমরা সেই কারণে আমাদের এগিয়ে যাওয়াটা থাকবে। আগের দিন আমরা পড়েছিলাম দ্বিতীয় অধ্যায় 12 নম্বর অবধি পড়েছিলাম, 13 নম্বরে আমরা বলেছিলাম আরেকবার আমরা সেটা রিপিট করব। তাহলে 12 নম্বরে আমাদের কি বলা হয়েছিল? 12 নম্বরে প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করব, তারপরে আমরা চলে যাব অন্যান্যগুলোর দিকে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदौ वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदौ श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदौ विषामे समुपस्थितम् अनार्यजुष्टमस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तैयुपपद्यते। शूद्रं हृदय दौर्बल्यं तत्त्युत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणै च मधुसूदन।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरा प्रदिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वान् जिजीविषामस्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्रा कार्पण्यदोषपहत स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढचेताः यच्छ्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वं प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्चोकमुच्छोषणामिन्द्रियाणाम् आवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यं सञ्जय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गूढकेशः परन्तप न युत्स इति गोविन्दम् उक्त्वा तूष्णीव भुवः तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादंश्च भाषसे गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डितः न त्वेवाहं जातु नासन् न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे व्ययमतः परम्। এই 12 নম্বর অবধি পড়া হয়েছিল। नत्वाहे जातु नासन् नत्वं नेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम। মানে উনি বলছেন, ভগবান বলছেন, কারণ এখন তো ভগবান চলে এসেছেন আমাদের শিক্ষা দেবার জন্য। ভগবান এখন যেহেতু অর্জুন তার শিষ্যত্ব গ্রহণ করেছেন, অর্জুন সম্পূর্ণরূপে নিজেকে সারেন্ডার করেছেন, সেই জন্য ভগবান এখন রয়েছেন তাকে এবার ব্রহ্মজ্ঞান বা আসল জ্ঞান দেবার জন্য। তাহলে যে জ্ঞানের জন্য আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যে জ্ঞানের মাধ্যমে আমরা নিজেকে জানতে পারবো, সেই জ্ঞান দানের উদ্দেশ্যে এখন ভগবান কথা বলা শুরু করেছেন। তাহলে ভগবান কি বলছেন, অর্জুন সবার আগে তুমি একটা জিনিস বোঝো বা একটা জিনিস জানো। যখন প্রথম কথা আমাদের জানতে হবে, শিক্ষক যখন শিক্ষা দেন তখন কিন্তু একদম চাঁচাছোলা শিক্ষা, এটা হয় এটা হয় না, আমাদের এই জিনিসটা শিক্ষার্থী হিসেবে গ্রহণ করতে হয়। তাহলে যা হয় না বা যা হয় এটার পেছনে কেউ যদি কোশ্চেন করে, ও কে একজন কৃষ্ণ বলে একজন লোক ছিল, সেই লোকটা যা বলে গেছে তাই মেনে নিতে হবে, এগুলো হচ্ছে মূর্খের পরিচয়। যখন আমরা ছোটবেলায় শিক্ষা গ্রহণ করি, এই কারণে ছোট বয়সে শিক্ষা গ্রহণ করা অনেক ইজি হয়, বড় বয়সে মানে অযৌক্তিক তর্ক চলে আসে। তাহলে মানে শ্রীকৃষ্ণ এমন একজন ফালতু লোক না যে যিনি একটা কথার কথা বলে দিলেন, তিনি কিন্তু কথার কথা বলেননি। শ্রীকৃষ্ণ ভগবান এবং ভগবানের ক্যারেক্টার কি হলে ভগবান হয় সেইটা বলেছিলাম। ধরে নিলাম ভগবান বলে ঈশ্বর বলে কিছু জিনিস না, কিন্তু এমন একজন এক্সিস্টেন্স যার মধ্যে ষট গুণ রয়েছে, তার মানে তিনি সর্বজ্ঞানী, তার
মধ্যে সর্বগুণ রয়েছে, সর্বজ্ঞান রয়েছে, সমগ্র ঐশ্বর্য রয়েছে, সমগ্র বেদ তার মধ্যে রয়েছে। তিনি শস্ত্র শাস্ত্র উভয় জ্ঞানে ভরপুর তিনি। তাহলে তিনি যখন বলছেন একজন শিক্ষক হিসেবে, তখন এটাই শুনতে হবে এবং মানতে হবে, এটা হয় এটা হয় না। সেই কারণে যখন যুক্তি তো আসছে, যুক্তি আসবে, সেটাকে ব্যাখ্যা করে সেটার মধ্যে সায়েন্টিফিক তত্ত্ব কি আছে সেগুলো সব আসবে। কিন্তু এই মুহূর্তে তাকে তিনি কি বলছেন, যে তুমি এটা জেনে রাখো যে এই যে তুমি এবং আমি বা অন্যান্য যে রাজা রাজরারা আছেন, তুমি যাদের দেখতে পাচ্ছ, যাদের সাথে তুমি লড়াই করবে না বলে বা যুদ্ধ করবে না বলে গান্ডি ফেলে দিচ্ছ, বা যাদের না দেখতে পাওয়ার শোকে তুমি এত মুহ্যমান হয়ে গেছো, তুমি এটা জেনে রাখো যে তারা কেউ ছিল না এমনও নয়, তারা থাকবে না এমনও নয়। তুমি আর আমিও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। ঠিক তেমনি তারা আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাহলে যায়টা কি? তাহলে আমাদের মধ্যে মানে সে মারা গেল, সে চলে গেল, তাহলে দুঃখটা কিসের? কেউ যদি না থাকে, মানে কেউ যদি মানে চিরকালীন হয়ে থাকে, তাহলে তো আমাদের দুঃখের কোনো কারণ নেই। কিন্তু এইটা তো আমরা বুঝতে পারিনি এখনো পর্যন্ত, অর্জুনও বুঝতে পারেননি। 13 নম্বরে এসে তিনি এগুলো ধীরে ধীরে তিনি গভীরে ঢুকে সেইগুলো ইলাবোরেট করছেন। এখানে কিন্তু আমাদের অলরেডি বেদান্ত চর্চা, বেদান্ত জ্ঞান কিন্তু শুরু হয়ে গেছে। 13 নম্বরে তিনি কি বলছেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারৈ যৌবनै জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনোস্মিন যথা দেহে কৌমারৈ যৌবनै জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। এটার মানেটা কি? আমরা কালকে শুধুমাত্র গত পরশুদিন শুধুমাত্র এটার উপরে ব্যাখ্যা করেছিলাম, বলেছিলাম। এটার মানেটা আগে সংস্কৃতটার মানে বলছি। যথা মানে যেমন, দেহীন মানে দেহি, দেহিকে যিনি আমার দেহের মধ্যে আছেন। তাহলে দেহি আর দেহ দুটো আলাদা জিনিস। মানে যেমন গৃহ আর গৃহী দুটো আলাদা জিনিস, তেমনি গৃহ মানে ঘর, ঘরের মধ্যে যিনি থাকেন তিনি গৃহী। তেমনি দেহ একটা ঘর, সেই দেহের মধ্যে যিনি আছেন তিনি দেহী। তাহলে দেহির अस्मिन মানে এই দেহে, এই শরীরে কি কি থাকে? কৌমারং যৌবনম জরা। তাহলে 3টে স্টেজ আছে, কৌমার, যৌবন, জরা মানে বার্ধক্য। আমরা তো জানি সেটা আমাদের একটা ছোটবেলা ছিল, একটা আমাদের কৌমার জীবন সেটাকে বলা হয়। যৌবন যে সময়টা আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করি, আমাদের কাজের মধ্যে একটা গতি থাকে বা সেই এনার্জি থাকে, সেই যৌবন। আর হচ্ছে এরপরে চলে আসছে জরা। তথা সেই রূপ দেহান্তর প্রাপ্তি, অন্য দেহ গ্রহণও অন্য দেহ গ্রহণ, তত্র তাতে ধীর মানে জ্ঞানী না মুহ্যতি, শোকগ্রস্ত হন না। তাহলে আমি আগের যে ইয়েটাতে পড়লাম যে আমাদের তিনি বলছেন যে আমরা যে ছিলাম না তা নয়, আমরা ছিলাম, আছি এবং থাকবো। তাহলে যায় কোনটা? যায় হচ্ছে এই দেহ ভাগটা চলে যায়। দেহি কিন্তু যা ছিল, যেমন আজকে কোনো একটা কারণে যদি ঘর ভেঙে যায়, তাহলে ঘরের গৃহকর্তা যিনি, তিনি সুস্থ অবস্থায় বাইরে বেরিয়ে আসলেন, ঘরটা ভেঙে গেল, তিনি তখন কি করবেন? আরেকটা নতুন ঘর বানাবেন তার থাকার জন্য। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাদের শরীরের ক্ষেত্রেও হয়। আমরা বুঝি না কেন? তার কারণ হচ্ছে আমরা জ্ঞানী নই এবং আমাদের সেই আসল আত্মজ্ঞানটা নেই। আমরা আত্ম ব্যাপারটাই জানি না। মানে অ্যাজ ইফ যার ঘরের মধ্যে যদি কোনো গৃহকর্তার অ্যালঝাইমার হয়, যিনি অ্যালঝাইমার মানে সবাই তোমরা জানো যে ভুলে যাওয়া, যেটা আজকালকার দিনে একটা ক্যান্সারের মতন করে ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। তিনি যেরকম তার নিজের অস্তিত্বটাকে ভুলে যান, তিনি যেমন জানতে পারেন না যে আমিই কর্তা, আমি এই গৃহের মালিক,
সেই রকম আমরাও কিন্তু বেসিক্যালি সবাই অ্যালঝাইমারে ভোগা, আমি তো বলবো। তার কারণ হচ্ছে আমাদের মধ্যেও কিন্তু সেই সেন্সটা নেই যে আমার এটা গৃহ, আমি এটা গৃহী, এই বোধটা কিন্তু আমাদের নেই। সেই কারণে আত্মা, এবার কে গৃহীকে, সেই গৃহীকে আমরা বিভিন্ন জনে বিভিন্ন নাম আখ্যা দিয়ে থাকি। আপাতত আমরা এটাকে আত্মা বলে ব্যাখ্যা করব, কিন্তু এর আমরা আত্মা বলে ব্যাখ্যা করব, কিন্তু আত্মা মানেই ঈশ্বর নন, বা আত্মা মানেই কিন্তু আত্মা সূক্ষ্ম দেহ আমাদের, এর বিভিন্ন নাম রয়েছে। তাহলে এবার আমাদের তাহলে চলে যায় কোনটা? আমাদের চলে যায় দেহটা। দেহর চলে যাওয়াটাকেই বলি আমরা মৃতদেহ বা মৃত্যু। অ্যাকচুয়ালি এখানটাতে বলছে মৃত্যুর পর আত্মা কোথায় যায়। অ্যাকচুয়ালি আগের দিন আমরা বলেছিলাম যে যেমন মাটি দিয়ে তৈরি করা একটা পাত্র, সেটা কোনো সময় ফ্লাওয়ার ভাস হচ্ছে, কোনো সময় হাঁড়ি হচ্ছে, কোনো সময় সেটা এমনি একটা বাটি হচ্ছে। এবার যদি সেই হাঁড়িটা বা পাত্রটা বা বাটিটা ভেঙে যায়, তাহলে মাটিটার কি কিছু এসে যায়? মাটিটার কিচ্ছু হয় না। মাটিটা যদি কেউ এমন রূপকার থাকেন বা কুমোর থাকেন, তিনি সেই মাটিটাকেই তালগোল পাকে আবার একটা নতুন শেপ দেন। তাহলে সেম জিনিসটা কিন্তু আমাদের আত্মার ক্ষেত্রেও হয়। যিনি এবার কি হয়, ঘটনাগুলো খুব মজাদার, সেটাকে ভালোভাবে যদি বোঝা যায়। অ্যাকচুয়ালি যেটা এই প্রসঙ্গে আমি আগে বলি, তারপরে আমরা এটাকে ইলাবোরেট করব। আমাদের অ্যাকচুয়ালি পঞ্চকোষে যে দেহ তৈরি, এটা আমি বলেছিলাম, মানে পঞ্চকোষের আবরণে দেহ তৈরি, পঞ্চকোষ বলা ভুল, পঞ্চকোষের আবরণে আমিটা থাকি। সবার আগে থাকে হচ্ছে আমাদের এই পঞ্চভূতে তৈরি বাইরের আবরণটা, যেটা একেবারে শক্তপোক্ত পঞ্চভূতে তৈরি, এবং এটাকে বলা হয় অন্নময় কোষ। এই যে কোষ দিয়ে তৈরি, সেই কোষের সৃষ্টি হচ্ছে, কোষের মৃত্যু হচ্ছে, এটা সবাই জানো। আমরা বহুজনে জানি যে আমাদের প্রতিদিন শরীর থেকে কত চুল পড়ে যাচ্ছে, কত পুরনো চামড়া মরা কোষ উঠে যাচ্ছে। সেইভাবেই কিন্তু সেই ধীরে ধীরেই এইভাবেই কিন্তু আমাদের বাল্য অবস্থা থেকে আমাদের যৌবন অবস্থা আসে। বাইরের প্রকৃতির ঘাত প্রতিঘাত হচ্ছে, আমাদের যে নরম তুলতুলে একটা শরীর জন্মের পরে থাকে, সেই জিনিসটা থাকছে না, ধীরে ধীরে তার মধ্যে শক্ত ভাব তৈরি হচ্ছে, আবার পুরনো জিনিস চলে যাচ্ছে, নতুন জিনিসের কোষের তৈরি হচ্ছে। সেইটা আবার আরো যখন বয়স বাড়ছে, তখন কি হচ্ছে, আরো ঘাত প্রতিঘাত, মানসিক চাপ, এই যে মানে কি বলবো, সময়ের সাথে সাথে এই দেহটাই কিন্তু জরাগ্রস্ত হচ্ছে। জরাগ্রস্ত কেন হচ্ছে? আমাদের এই যে চামড়া ঝুলে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে, এই জিনিসগুলো কেন হয়? আমরা ছোট অবস্থায় যতখানি শক্তি নিয়ে, যতখানি মানে জিনিস নিয়ে আমরা জন্মেছিলাম, সেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে তিনটে স্টেজ মানুষের মধ্যে আসে: কৌমার মানে বাল্য অবস্থা, যৌবন, তারপরে আসে জরা। তাহলে এই তিনটে জিনিস বেসিক্যালি আসে কার মধ্যে? আমাদের বাইরের আবরণটার মধ্যে, মানে যেটাকে বলা হয় অন্নময় শরীর। অন্ন দিয়ে তৈরি, খাবার দিয়ে এই জিনিসটা তৈরি। খাবারটা কি? খাবারের মধ্যে জল আছে, খাবারের মধ্যে বিভিন্ন রকম কি বলে তেজ রয়েছে, খাবারের মধ্যে বিভিন্ন তোমার ভিটামিন, প্রোটিন, বিভিন্ন রকম লবণ, এই পুরো জিনিসটা পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে, সেই জিনিসগুলো রয়েছে। এই জন্যই বলা হচ্ছে এটা পঞ্চভূতে তৈরি আমাদের শরীর। তাহলে এটা অন্নময় কোষ। এই অন্নময় কোষটাই বেসিক্যালি স্থূল দেহ। এই স্থূল দেহটা যখন আমাদের ভেতরকার সেই স্পেশাল যে আত্মা আমি যাকে বলছি, সেই সূক্ষ্ম দেহ যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে মৃতদেহ। তাহলে মৃতদেহটা কি? আমাদের এই বাইরের দেহটা। বেসিক্যালি ভেতরে যে আমি, সেই আমিটা কিন্তু অ্যাজ ইট ইজ সূক্ষ্ম দেহের আকারে বেরিয়ে যাচ্ছে। তারপরে কি থাকছে?
তারপরেই আসছে হচ্ছে দ্বিতীয় খাপটা হচ্ছে প্রাণময় কোষ। তাহলে প্রাণময় কোষটা কি? যেটাকে আমরা বলি ঊর্জা বা শক্তি, যেটার মাধ্যমে, সেটাও একটা অন্নময় কোষের থেকে আসছে, আমাদের প্রাণ থেকে আসছে প্রাণময় কোষ, যেটার মাধ্যমে আমাদের ভেতরকার শক্তি জন্মায়। আমরা আজকে কথা বলার শক্তি পাচ্ছি, কাজ করার শক্তি পাচ্ছি। এই যে পুরো স্থূল দেহটাকে চালাচ্ছে, স্থূল দেহটা যার মাধ্যমে এত কাজ করছে, সেই শক্তিটাকে বলা হয় প্রাণময় কোষ। তাহলে এই প্রাণময় কোষটাই কিন্তু আমাদের দেহের সমস্ত কার্য নির্বাহন করছে। এরপরে কি আসছে? এগুলো দেখো সবই কিন্তু স্থূলের মধ্যে। সব থেকে স্থূল আমাদের এই বাইরের অন্নময় কোষ, তারপরে ধীরে ধীরে সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে। আমরা যত ভেতরে ঢুকবো তত সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় এসে পৌঁছাবো, এবং সূক্ষ্মতার চরমতম জায়গা হচ্ছে আমাদের প্রাণ বা আমাদের ঈশ্বর বা আমাদের আত্ম। এই পুরো জিনিসটাই আমাদের সব থেকে শ্রেষ্ঠ সূক্ষ্মতম জায়গায়। তাহলে এরপরে আসছে কি তৃতীয় যে বর্ম পরপর যে আসছি আমরা, সেটা হচ্ছে মনোময় কোষ। এই মনোময় কোষটা কি করে? এর কাজটা কি? চিন্তা ভাবনা বা মনন, এটা আমাদের ঊর্ধ্ব দিকে কাজ করে আর কি, মনন কাজ। এটার কিন্তু একটা কি বলবো, তরঙ্গের মতো, বিদ্যুৎ শক্তির মতো আমাদের সর্ব জায়গায় চালিত হয়। তাহলে সারা দেহে ঘুরে বেড়ায় এবং সারা দেহের সংবাদ আমাদের বুদ্ধিতে নিয়ে গিয়ে সেটাকে পৌঁছে দেয়। এইটাকে বলা হয় মনোময় কোষ। এবার বিভিন্ন রকম ভাবে মানুষকে আমোদ আহ্লাদ দিচ্ছে। এই যে ভালো লাগা, হ্যাঁ, মনের মধ্যে বিকার, তারপরে তোমার বুদ্ধি কি করতে হবে, এই পুরো বুদ্ধি বিবেচনা, এই পুরো জিনিসটা আসে মনোময় কোষের মাধ্যমে। এবার এই মনোময় কোষের ওপরে খেলা করে কিন্তু আমরা, দেখো এই যে চোখ দিয়ে যে জিনিসটা আহরণ করছি, কান দিয়ে যেটা আহরণ করছি, তাহলে এই যে স্থূল জিনিসটা দিয়ে আমি যা বাইরের রূপ রস গন্ধ প্রকৃতি আহরণ করছি, সেইটাই কিন্তু আলটিমেটলি যাচ্ছে আমাদের মনের মধ্যে এবং মনোময় কোষের মধ্যে জমা হচ্ছে। মনোময় কোষ সেই অনুযায়ী সে বিচার বিবেচনাটাকে তৈরি করছে। এটাই কিন্তু সংস্কার। এবার আমার চোখের কাজ হচ্ছে দৃষ্টি দিয়ে কিছু জিনিস দেখা, যা চোখের সামনে আসবে তাই দেখব। আমার যদি মনের ওপরে কন্ট্রোল না থাকে, তাহলে এই দৃষ্টি যা দেখবে, যা নেবে, সেটাই কিন্তু আমার মনের ওপর খেলা করা শুরু করবে। আর যেই খেলা করা শুরু করবে, আমার মন কিন্তু সেই অনুযায়ী চালিত হতে থাকবে। তাহলে আমার সংস্কার ঠিক জায়গায় আসলো না, বা ঠিক জায়গায় আসলো। এরপরে আসছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষটা কি? দেখো কত গভীরে আমরা সূক্ষ্ম জায়গায় চলে আসছি। এখনো কিন্তু আমরা আমাদের আত্মর গভীরে কিন্তু আমরা পৌঁছাইনি। একটার পর একটা আমরা স্টেজ পার হয়ে আমাদের ভেতর দর্শন করছি আর কি। প্রথমে আয়নায় দেখতে পাচ্ছি যা আমাদের এই স্থূল শরীর, তার ভেতরে আছে আমাদের প্রাণময় কোষ, তার ভেতরে আছে মনোময় কোষ, তার ভেতরে আসছে চতুর্থ ধাপে বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষটা কি করে? পূর্ব সংস্কারের প্রভাব এর মধ্যে থাকে। এই পূর্ব সংস্কারকে মানে নিয়ে এ কি করে? এর সকল কাজে আর চিন্তায়, জীবের সকল কাজে আর চিন্তায় একটা টিচারই ফলাবার চেষ্টা করে, মানে সে শিক্ষকতা করার চেষ্টা করে, সে আমাকে প্রভাবিত করে। এই যে আমি একটা ভালো বংশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি একটা ছোটখাটো কথায় মিথ্যা কথা বলছি, প্রয়োজন নেই কিন্তু আমি মিথ্যা কথা বলছি। আমি একটা শিক্ষিত লোক, আমি ভালো বংশে আছি, আমি ভালো এর মধ্যে আছি, কিন্তু আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি মিথ্যা বেরোয়। কেন মিথ্যা বেরোয়? পূর্বজন্মের সংস্কার তাকে সেই দিকে চালনা করছে। আমি ভালো, আমার লেখাপড়ায় ভালো, কিন্তু আমি এমন কিছু জিনিস দেখতে পছন্দ করি যেটা বেসিক্যালি সামাজিক দিক থেকে সেটাকে বৈধতা দেওয়া হয় না। আমার ভালো লাগে সেটা দেখতে, আমি সেটা দেখে আনন্দ অনুভব করছি। কেন আমি সেটা দেখে আনন্দ অনুভব করছি? আমি যখন জন্মেছিলাম আমার বাবা মা কি ওই ধরনের জিনিসগুলো আমাকে দেখিয়েছিল? দেখায়নি। কিন্তু আমি একদিন হঠাৎ করে যেই দেখে ফেললাম, যেন আমার পুরনো সাথীকে খুঁজে পেলাম, আমি ওটার মধ্যে আটকে গেলাম, ওইটাতে আমার আনন্দ আসছে, ওটা আমার ভালো লাগা আসছে। তাহলে এটা কোথা থেকে আসলো এই ভালো লাগাটা?
আবার কিছু কিছু লোক আছে ওই একই জিনিস চোখে পড়ছে কিন্তু তার ভালো লাগছে না, সে ওইটাকে সরিয়ে দিচ্ছে, না আমি দেখবো না, না এটা ফালতু জিনিস। এই যে বিচার করে ফেললো, দুজনেই হয়তো বিচার করলো, একজন বিচার করে সেটাতে আটকে গেল, আরেকজন বিচার করে সরে গেল। কি করে হলো জিনিসটা? পূর্বজন্মকৃত সংস্কার। যে সংস্কার ওই মনের ওপরে প্রভাব বিস্তার করে তাকে বলল ওটা আরেকটু দেখ, ওটা একদিনের জায়গায় দুদিন দেখ, দুদিনের জায়গায় 3 দিন দেখ, সেই অনুযায়ী কাজ কর। তার কারণ কি? তার মনের ওপর কন্ট্রোল নেই। আবার এমন কিছু লোকও আছে পূর্বজন্মকৃত সংস্কারের কারণে সে হয়তো দেখলো, দেখে হয়তো একদিন ভালোও লাগলো, লাগার পরে তার বিচার বলল যে এটা আমার জিনিস নয়, সে একদিনের পরে দ্বিতীয় দিন আর দেখবে না, সে বেরিয়ে চলে আসবে। তাহলে সেইটাই বা কোথার থেকে এলো? তারও পূর্বজন্মকৃত সংস্কার যে ওটা আমার জিনিস নয়। তাহলে এই চতুর্থ ধাপে আসলো বিজ্ঞানময় কোষ। এরপরে পঞ্চম ধাপে আসছে পঞ্চকোষ, যেটা আনন্দময় কোষ। এই আনন্দময় কোষ হচ্ছে লাস্ট মানে স্থূল জিনিস, যেটা ব্রহ্ম থেকে জীবকে আলাদা করে রাখে। এই কোষের আবরণ যেই ভেদ হয়ে যায় তখনই ব্রহ্ম আর জীব মিশে গেল। এটা হচ্ছে লাস্ট সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস বা কোষ, যেটা আনন্দময় কোষ। এর কাজটা কি? সে সামান্য তার সূক্ষ্ম একটা লেভেলের তার অস্তিত্ব আছে বলে ব্রহ্ম আর জীবের মধ্যে ডিস্টেন্স সে তৈরি করছে। সেইটাই ভেদ করে আমাদের যাওয়াটা হচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া বা আমার সম্পর্কে ধারণা হয়ে যাওয়া। এই পঞ্চকোষের ধারণা যতদিন না খুব পরিষ্কার হচ্ছে ততদিন অবধি কিন্তু আমরা কোন স্টেজে আছি বা কিভাবে এগোচ্ছি এই বোধটা খুব ভালো মতো আসে না। তাহলে এবার যখন আমাদের দেহান্তর প্রাপ্তি ঘটে, যেটা আমি বললাম, তাহলে দেহি যখন দেহ ছাড়ে, কোনটা ছাড়ে? এই স্থূল শরীরটা ছাড়ে। কারণ আমাদের ভেতরে আমিত্ব বোধ আছে, আমাদের ভেতরে জ্ঞান এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, সেই জন্য এই সংস্কার নিয়ে, এই বুদ্ধি নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের সূক্ষ্ম দেহ তখন হয়ে গেল। এই স্থূল দেহটাকে একটা ওই যেমন যখন ওপরে যায়, রকেট যখন ওপরে যায় একটা একটা করে যেমন খোলস ত্যাগ করতে করতে যায়, ঠিক তেমনি একটা খোলস বেরিয়ে চলে গেল। এরপরে যদি আমার দেহান্তর প্রাপ্তি যখন ঘটলো অন্য দেহে, কারণ সেই দেহের এই সূক্ষ্ম দেহের তো তখনও চাহিদা রয়েছে, কারণ সে তো সম্পূর্ণ তার যা করার কথা, তার যা ইচ্ছা, তার যা মুক্তির সেই যে জায়গাটাতে তো সে পৌঁছায়নি বা আত্মজ্ঞান হয়নি। সেই কারণে সে তখন কি করবে? অন্য দেহে নিজেকে আবার তৈরি করার চেষ্টা করবে। সেই অন্য দেহের মধ্যে যে সে ঢুকলো, কোন দেহে সে ঢুকবে? সে পশুজনিতে ঢুকবে না মানুষজনিতে ঢুকবে? সুন্দর মানুষজনিতে ঢুকবে না কুৎসিত মানুষ হবে? বুদ্ধিমানের ঘরে জন্মাবে না একটা এমন ঘরে জন্মাবে যেখানে শিক্ষা দীক্ষাই হবে না? কার উপরে বেস করে হবে? এই যে পুরো কর্ম সে এক দেহের মধ্যে দিয়ে করে গেছে, সেইটার কর্ম ফলের ওপর বেস করে সে এক একটা দেহ ধারণ করবে। বা শেষ মুহূর্তে, কারণ সারা জীবন ধরে মানুষ যে চর্চা করতে থাকে, মৃত্যুর সময় যখন একেবারে শেষ অবস্থায় এসে উপস্থিত হয় তখন কিন্তু সেই চিন্তাই আসে। যে কারণে বলে সারা জীবন ধরে যদি ভালো চিন্তা করা হয় তবেই গিয়ে শেষ মুহূর্তে ঈশ্বর চিন্তা আসে। সারা জীবন ধরে যে কুচিন্তা করে গেছে, লোককে বিপদে ফেলার চেষ্টা করে গেছে, শেষ জীবনে যখন তার একেবারে জরা এসে উপস্থিত হলো, মৃত্যু এসে উপস্থিত হলো, হাজার বিছের কামড় খাওয়া শুরু হলো, মৃত্যু যন্ত্রণা, তখন কিন্তু মনের মধ্যে ঈশ্বর চিন্তা আসতে পারে না, তখন তার শরীর চিন্তাই আরো বেশি করে আসে। সেই কারণে সে এমন দেহ ধারণ করবে যা তাকে ওই শরীরবৃত্তীয় জিনিসগুলোই তাকে করাবে। এবার শারীরবৃত্তীয় সুখ, শারীরবৃত্তীয় আনন্দ, এটা তো সব থেকে বেশি পশুরাই করতে পারে। কারণ পশুদের তো অন্য চিন্তা নেই, তাদের রোজগারের চিন্তা নেই, তাদের পড়াশোনা করার চিন্তা নেই, তাদের তো চিন্তা নেই, তাদের শুধু শারীরিক সুখ আর আহার নিদ্রা মৈথুন, এই তিনটে দিয়েই তো হয়ে গেল। তাহলে তো পশু দেহ জন্মগ্রহণ করাটাই বেটার। কিন্তু আমি মানুষ দেহ জন্মগ্রহণ করলাম কখন?
যদি আমার মধ্যে সুকৃতি কিছু থেকে থাকে, আমি অলরেডি যদি কিছুটা এগিয়ে থাকি, আমি অতি পুণ্য কর্মের ফলে আমি মানুষ দেহ ধারণ করলাম, যে চেতনা শুদ্ধ হয়ে চেতনা নিয়ে জন্মগ্রহণ করলো, তার মধ্যে এবার সে ভালো কাজে লাগাবে নাকি খারাপ কাজে লাগাবে, এই জিনিসগুলো তো আবার আমরা ডিটেলসে পরে আসবো। তাহলে এই সে তখন কি করবে, এই এক দেহ ছেড়ে আরেক দেহের মধ্যে ঢুকে সে তার পূর্বজন্মকৃত যে কাজগুলো সেইগুলোকে কমপ্লিট করবে, অথবা সে তার পূর্বজন্মের ভুলগুলোকে শোধরাবে, অথবা সে নতুন কিছু জ্ঞান আহরণ করবে। তাহলে গেল কোনটা? গেল এই জড় পদার্থ, জড়টা যেটা অনিত্য, যেটা এই অন্নময় কোষ, যেটা বেসিক্যালি আমাদের এই জড় পদার্থ দিয়ে তৈরি, প্রোটিন, ভিটামিন, কিছু কি বলে লোহা, কিছু তোমার লবণ, এই সব দিয়ে তো এই শরীরটা তৈরি। তাহলে আমরা যখন কারোর মৃত্যুতে আঘাতপ্রাপ্ত হই, যখন দুঃখ পাই, তখন আমরা কত বড় বোকা যে আমরা জড় পদার্থের ওপরে আমরা মোহকে ফেলে রেখে দিয়েছি। তাহলে আমরা কি সেই লোকটাকে ভালোবাসতে পেরেছি? সেই মানুষটাকে কি ভালোবাসতে পেরেছি? বেসিক্যালি আমরা কেউ ভালোবাসতে পারিনি। আমরা মুখে বলি ভালোবেসেছি, কিন্তু আসলে আমরা ভালোবাসতে পারিনি। কারণ যদি সত্যি ভালোবেসে থাকি, একেবারে অন্তরের সাথে মিলন হবে। তখন এইটা চলে গেল কি এইটা থেকে গেল, তার জন্য শোকগ্রস্ত কেউ হবে না। অ্যাকচুয়ালি মৃত্যু জিনিসটা কি হচ্ছে? প্রকাশিত বা অপ্রকাশিত। আত্মা প্রকাশিত হন অথবা অপ্রকাশিত হন। মানে মৃত্যু নামটা আমাদের বলার মানে বলেই মানুষের মধ্যে ভীতি গন্ডগোল হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি বলা উচিত আত্মা প্রকাশিত হন অথবা অপ্রকাশিত হন। ঠিক যেমন লুকোচুরি খেলা, আজকে যখন বাচ্চারা লুকোচুরি খেলে, কিছুক্ষণের জন্য চোখের আড়াল হয়ে গেল, আবার যে খুঁজে বার করতে পারলো সে বার করতে পারলো। তাহলে আমরা কি হচ্ছে, আত্মা যে জিনিসটা চিরকালীন আছে, তিনি একটা দেহ নিয়ে প্রকাশিত হন, আবার কোনো সময় যখন দেহের ধর্ম সব শেষ হয়ে গেল, সেইটা অপ্রকাশিত হয়ে গেল। কিন্তু আসল জিনিসটা তো থাকলোই। তাহলে ভালোবাসা গেল কোথায়? আমাদের আত্মায় ভালোবাসা হয় না, সেই কারণেই আমাদের যত প্রবলেম। তাহলে এখানটাতে কি বলছেন যে মৃত্যুর পর আত্মা কোথায় যায়? দেহান্তর প্রাপ্তি, একটা দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। তাহলে জ্ঞানী ব্যক্তিরা এটা বুঝতে পারেন, কেন তার মধ্যে ওই আত্মজ্ঞানটা, ওই যে অতগুলো কোষের যে ধাপগুলো, তিনি তখন অন্তর্দর্শন করতে 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 তিনি ওই নিজের ভেতরের ওই জিনিসটাকে বুঝে গেছেন যে আমি আসলে এই দেহটা নই, দেহিটা হচ্ছে আমি, সেইটা তিনি বুঝে গেছেন। সেই কারণে জ্ঞানী ব্যক্তি কখনো কারোর মৃত্যুতে, যাকে বলে দেহের মৃত্যুতে, তারা শোকগ্রস্ত হন না। আর এইটা হচ্ছে এখানে বলছে মৃত্যু ও পুনর্জন্ম। এই পুনর্জন্ম জিনিসটা দেখো আমাদের কিন্তু বোঝাটা খুব একটা কঠিন না। লোকে কেন মানে না আমি জানি না, খুব সহজে কিন্তু বোঝা যায় যে পুনর্জন্ম হয়। আমি যখন জন্মালাম বা কেউ যখন জন্মালো, আমি আমার কথা বলছি না, আমি সবাইকে দিয়েই বলছি, কেউ যখন জন্মালো, খেয়াল করে দেখো, একটা হয়তো ফুলের গন্ধ আমার ভালো লাগে, তোমার ভালো লাগে না। যদি পুনর্জন্ম না হয়, এটাই তো প্রমাণ যে জিনিসটা শাশ্বত ভালো, সত্যিকারের ভালো, সেটা তো তোমার আমার সবারই ভালো লাগবে। কিন্তু তোমার ভালো লাগলো, আমার ভালো লাগলো না, বা আরেকজনের ভালো লাগলো না। এই ভালো না লাগাটা ভ্যারি করে কি করে? যদি জিনিসটা সত্যিকারের ভালোই হতো তাহলে তো সবার ভালো লাগার কথা, কিন্তু আমার ভালো লাগেনি, তোমার ভালো লাগলো, ওর ভালো লাগলো না। তার মানেটা তার পূর্বজন্মের স্মৃতিতে রয়েছে এই ভালো লাগা বা খারাপ লাগা বিষয়ক জ্ঞানটা। সেই জন্য আমার ভালো লাগছে যে জিনিস, তোমার সেই জিনিস ভালো নাও লাগতে পারে। পূর্বজন্মেই আমি সেই ভালো বা মন্দের বিচারটা করে ফেলেছি অলরেডি। সেই জন্য একই গন্ধ একই সময় তোমার ভালো লাগতে পারে, আমার ভালো নাও লাগতে পারে। একই কথা তোমার ভালো লাগতেও পারে, আমার ভালো নাও লাগতে পারে। ঠিক এটাই হচ্ছে একটা পূর্বজন্মের প্রমাণ। আরেকটা হচ্ছে, এটা খুব চিন্তা করে বুঝতে হবে,
সূক্ষ্মভাবে না বুঝলে এটা কিন্তু মানে আমার জাস্ট বলাই হয়ে যাবে। এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে একই জিনিস যেটাকে আমি ভালো বলছি সেটাকে ও খারাপ বলছে কেন? শুধুমাত্র এ জন্মের সংস্কারে নয়, কিন্তু একেবারে ছোট বাচ্চা একদম যে সদ্যজাত জন্মেছে সবে, তাদেরকে যখন ভাত খাওয়ানো হচ্ছে, খেয়াল করে দেখবে একই সাথে দুটো বাচ্চাকে তুমি সেম জিনিস খাওয়াও, এর ভালো লাগছে ওর ভালো লাগছে না। এটা কোথা থেকে আসে? আমি যদি ধরেই নিলাম যে বড় বয়সের বিভিন্ন পরিবেশের সংস্কার থেকে আমি এটা জ্ঞান দিয়ে বলছি, তাহলে একটা বাচ্চার হয় কি করে? একটা বাচ্চাও দেখবে কোনো একটা জিনিস, একদম ছোট্ট কচি বাচ্চা, কেউ একটা জিনিস দেখে খিলখিল করে হাসছে, আর একটা বাচ্চা হয়তো সেটা দেখেই ঠোঁট ফুলিয়ে কাঁদছে। কি করে হলো? তার তো তখনো পর্যন্ত কোনো বাইরের প্রকৃতির প্রভাব পড়েনি, কিন্তু তারা তখনই দেখো দুজনে দুটো আলাদা বিচার করে নিচ্ছে, এটা আমি ভালোবাসি ওটা আমি ভালোবাসি না। একটা বাচ্চা হয়তো ভূতে ভয় পায়, আরেকটা বাচ্চা ভূতে ভয় পায় না। কেন হয়? তার কারণ এইটাই, সে তার জন্মান্তরের সংস্কার নিয়ে এসেছে। যখন বাচ্চা জন্মালো, মায়ের দুধ খেতে হবে, তাকে তো কেউ শিখিয়ে দেয় না, সে সাথে সাথে খাওয়া শুরু করে। তাহলে এই যে একটা স্থূল শরীর দিয়ে যে দুধটাকে খেতে হবে, সেটা গলাধঃকরণ করতে হবে, পেটে ঢোকাতে হবে, হ্যাঁ, এতগুলো জিনিসের ব্যবহার কে শেখায়? কারণ তার পূর্বজন্মের সংস্কার রয়েছে, খাওয়া তার পূর্বজন্মের সংস্কার। তাহলে এইটার মাধ্যমেই সে কিন্তু দেহ ধারণ করেছে। এবার দেহ ধারণ করার পরে যতক্ষণ না সে হাজার হাজার জনি পার হয়ে মানুষ জন্ম যখন সে ধারণ করছে, তখন সে কিন্তু বিশেষ কিছু জিনিস নিয়ে আসছে, কারণ তার মধ্যে চেতনা আছে। সেই চেতনাকে জাগানোটাই হচ্ছে মানুষের কাজ। কি দিয়ে জাগাবে? এবার নিজের কর্মফলগুলো, যত এই যে যুগ যুগান্তরের হাজার হাজার বছরের যে কর্মফল, সেই কর্মফলগুলো জ্ঞানের আগুনে পুড়িয়ে ছারখার করতে হবে। যে মুহূর্তে জ্ঞান আসবে, যেমন ঠাকুর বারবার করে বলতেন যে ওই আলো যেমন দপ করে জ্বলে, অন্ধকার দপ করে বেরিয়ে যায়। আলো যদি জ্বলে তখন কি টুকটুক করে অন্ধকার যায় না, আলো যেই জ্বললো সেই জায়গা আলোকিত হয়ে গেল মুহূর্তের মধ্যে। সেই কারণে কিন্তু মানুষ জন্ম, যে চিরকাল এই যে বিভিন্ন রকম শিক্ষা গ্রহণ করতে করতে, পুনর্জন্ম গ্রহণ করতে করতে সে এসেছে, জ্ঞানের আলোকে সেই পুরো কর্মফল জ্বলে ছাই হয়ে যাবে। যে মুহূর্তে জ্বলে ছাই হয়ে যাবে, সে সত্যকে উপলব্ধি করবে। আর কোন সত্যকে উপলব্ধি করবে? সেই সনাতন ধর্মকে সে উপলব্ধি করবে। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি সেই পরম সত্য, আমি সেই পরম ব্রহ্ম, সেইটাকে সে উপলব্ধি করবে। তাহলে এই উপলব্ধি করাটা, এটার জন্য শরীর লাগবে। তো যার শরীরই নেই সে তো কোনো কিছু দেখতে পাবে না। জ্ঞান আহরণ করতে গেলে পড়তে হবে, সেটা নিয়ে চর্চা করতে হবে, সেটা শিক্ষকের কাছ থেকে গ্রহণ করতে হবে। তো আমাদের যদি সূক্ষ্ম শরীর থাকে, সূক্ষ্ম শরীরে কি ওইসব জিনিস করা যায়? করা যায় না। তার জন্য স্থূল শরীরের দরকার আছে। তাহলে এই স্থূল শরীরটাকে দিয়ে আমাদের মানব দেহ যেহেতু এসেছে, সেই মানব দেহ কিন্তু এসেছে জ্ঞান লাভের উদ্দেশ্যে। মানব দেহের কিন্তু অন্য কোনো প্রয়োজনীয়তা নেই, জ্ঞান লাভ করাই। সেটা কিভাবে জ্ঞান লাভ করবে তার অনেকগুলো প্রসেস আছে। যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে জ্ঞান লাভ করলেই তুমি কিন্তু এই জন্ম মৃত্যুর ওপার হয়ে গেলে। তাহলে কোন জ্ঞান লাভ করব? আমাদের সব জ্ঞানই লাভ করতে হবে, সমস্ত জ্ঞান, সাংসারিক আধ্যাত্মিক, পড়া ও অপরা, দুই জ্ঞানই লাভ করতে হবে। তারপরে যখন দেখা যাবে যে চরম সত্য আমার জ্ঞানের মধ্যে ঢুকে গেছে, তখন সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেল। আমাদের পুরনো যা কিছু জঞ্জাল আমাদের মধ্যে ছিল, সব কিছু ছারখার হয়ে গেল। তো তাহলে আমাদের মধ্যে এবার উদ্দেশ্যটা কি? এই স্থূল শরীরকে আশ্রয় করে সূক্ষ্ম শরীরকে আরো উজ্জীবিত করা, বা সূক্ষ্ম শরীরকে আরো বড় করা, যেখানে জ্ঞানের পাত্রটাকে বড় করা যায়। তাহলে যখন জ্ঞান এসে যায়, তখন কিন্তু আমরা জানতে পেরে যাব। দেখো, এই আমরা যে অতি সাধারণ একটু জানলাম, এটাই যদি বারবার চর্চা করতে থাকো যে আমি দেহ নই, আমি দেহি,
এটা যদি বারবার চর্চা করতে থাকো, ধীরে 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 দেখতে পাবে সারাদিন মনের মধ্যে ঘোরাতে থাকলে একটা না একটা সময় ঠিক মনের মধ্যে দেহি আর দেহ অল্প কিছু হলেও আলাদা হতে থাকবে। তখন শোক দুঃখ যে এই যে আমাদের প্রতিদিনকার ঘাত প্রতিঘাতে আসছে, সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমাদের অত আর টাচ করবে না। তাহলে সেটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা জ্ঞানী হন, তুমি তো জ্ঞানীর মতো এতক্ষণ কথা বললে, কিন্তু যারা জ্ঞানী হন তারা কিন্তু শরীরের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে এই শরীরটা বেসিক্যালি যতই ধাপে ধাপে অতিক্রান্ত হোক, কৌমার যৌবন জরা অতিক্রান্ত হোক, সেটা কিন্তু বেসিক্যালি আমার থাকার জায়গা নয়। তাহলে দেখো এই পূর্বজন্ম বা পরজন্ম এই যে জিনিসগুলো ঘটবে, এগুলো কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যায়, এগুলো স্মৃতিতে থাকে। এর অনেকগুলো রয়েছে। অনেকের হয় দেখবে রাত্রিরে ঘুমোচ্ছি, ঘুমোতে ঘুমোতে হঠাৎ মনে হলো ধাপ করে পড়ে গেলাম, এটা হয় না অনেকের? তো এই যে পড়ে গেলাম, এইটা কোথা থেকে আসে? এই জিনিসটা আসে কিন্তু আমাদের বহু পুরনো জন্মে, যখন আমাদের ভেতর মানে আমরা যখন বানর পর্যায়ে ছিলাম, আমাদের এই যে গাছে চড়ে থাকা, সেই গাছ থেকে পড়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থাকে। আমরা বলি দুর্বলতার থেকে হয়, কিন্তু এটা বেসিক্যালি হয় হচ্ছে আমাদের এই পূর্বজন্মের বহু বহু পূর্বজন্মের একটা চিন্তার থেকে আসে, যে আমরা ঝপ করে পড়ে গেলাম। আচ্ছা, এবার এটার আধ্যাত্মিক ব্যাখ্যা ঠিক একই রকম, এটার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। যে যিনি আধ্যাত্মিক ব্যাখ্যা কি, যিনি কূটস্থ, মানে যিনি আমাদের এই দ্বিদল পদ্মে যার যিনি থাকেন, সেই জ্ঞান যখন এসে যাবে যে আমি সেই কূটস্থের অধিবাসী, তখন তিনি ওইখানেই নিজেকে স্থির রেখে দেবেন, এবং তার মধ্যে কোনো রকম কিন্তু মানে মনের পরিবর্তন, মনের ওঠা পড়া, মনের যে ভেতরের যে উথাল পাতাল, সেই জিনিসটা তখন আর হবে না। তিনি কিন্তু তখন দেহকে একেবারে সম্পূর্ণভাবে আলাদা রূপে দেখা শুরু করবেন। তিনি বুঝতে পারবেন যে এটা আমি নই। তিনি একেবারে বার্ডস আই ভিউ দিয়ে তখন তিনি দেখতে পাবেন যে বার্ডস আই ভিউ দিয়ে তিনি দেখতে পাবেন যে আমি আসলে কে, সেই জিনিস তার বোধে চলে আসবে। যতক্ষণ না আসছে তিনি দেহ অভিমান শূন্য হতে পারছেন না, আর দেহের অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দেহ, সুতরাং এটাকেই সাজিয়ে গুছিয়ে রাখি, এই বোধটাই আমাদের বেশি করে মাথা চাড়া দেবে। এটা অন্য কোনো রকমভাবে আমাদেরকে এতে আসবে না, আমাদের চিন্তা ভাবনার মধ্যে অন্য কোনো কিছু আসবে না। তো তাহলে বেদান্তবাদীদের মতে যখন এই শরীরের পতন হয়, এখানটাতে বলছেন যখন এই শরীরের পতন হয়, তখন এই যে মনের আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলো মনে লয় প্রাপ্ত হয়। মানে ইন্দ্রিয়গুলো মনে লয় প্রাপ্ত হওয়ার মানেটা কি? এই ইন্দ্রিয় দ্বারা আমরা যে জিনিসগুলো গ্রহণ করেছি, সেইগুলো মনের উপরে বাসস্থান করে। আমরা ওই জন্যই বলি না সবসময় যে ভালো জিনিস দেখো, ভালো জিনিস পড়ো, তাহলে যা কিছু হবে তা মনের সাথে রিলেটেড হবে, মনকে তখন চালনা করবে। তাহলে যখন দেহ চলে গেল, তাহলে মনটা কি তৈরি হয়ে থাকলো? মনটা তো থাকলো, মন তো চলে গেল না, সূক্ষ্ম শরীরে তো থাকলো, কারণ আমাদের তো মুক্তি ঘটেনি। তাহলে মনের মধ্যে কি থাকলো? এই ইন্দ্রিয়গুলো যা যা আহরণ করেছে, তার মানে ইন্দ্রিয় মনে লয় হলো, মন আর ইন্দ্রিয় মিশে গেল। এই ইন্দ্রিয় যা এতদিন ধরে নিয়েছে তাই মনের মধ্যে মিশে গেল। আর মন কি হয়? মন প্রাণে লীন হয়। এই প্রাণ আমাদের যা ভেতরে অহরহ ঘটছে, যে শ্বাস বায়ু, যে প্রাণ ওপর নিচ করে যাচ্ছে আমাদের, যার মধ্যে যেটাকে আমরা কৃষ্ণ বলি, যার ভেতর দিয়ে তিনি যাতায়াত করছেন, আমাদের এই সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে যিনি যাতায়াত করছেন, এই মন প্রাণে লয় হয়, প্রাণে লীন হয়। কৃষ্ণ না, আমাদের যে শ্বাস বায়ু, যেটা কৃষ্ণ কথাটা বলা ভুল, যে শ্বাস বায়ু আমাদের প্রাণের আধার আর কি, সেই প্রাণের সাথে মন মিলে গেল। তাহলে তারপরে কি হলো? প্রাণ আত্মায় প্রবেশ করলো।
তখন সেই আত্মা সূক্ষ্ম শরীর রূপে, তার মানে আত্মা যখন বেরোচ্ছে তার মধ্যে মন থাকছে, তার মধ্যে ইন্দ্রিয়জ যে বাসনাগুলো নিয়েছে সেইগুলো থাকছে, তার মধ্যে প্রাণের যে প্রাণ বলে যে জিনিসটা ছিল সেইটা থাকছে, সেই নিয়ে সূক্ষ্ম শরীর বা যাকে লিঙ্গ শরীরও বলা হয়, সেই সূক্ষ্ম শরীরে তিনি দেহ ছেড়ে বেরিয়ে গেলেন। এবার বেরিয়ে গিয়ে তিনি নিজের কর্মফল নিজেই ভোগ করার জন্য বারবার জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যুর ভেতরে তিনি জড়িয়ে পড়েন। এর নামই হচ্ছে সংসার। আর এর থেকে এই যে চক্র, এটার থেকে বেরিয়ে আসার নামই হচ্ছে মোক্ষ। তো তাহলে আমাদের এই যে আজকের যে পড়াটা আমরা পড়লাম, বেসিক্যালি এটাও ভীষণই মানে টাফ একটা জায়গা, যে কিভাবে আমি 14 নম্বরে আমি যেতে পারলাম না আজকেও। তাই শ্রীকৃষ্ণ যেটা বোঝালেন যে দেহিনস্মিন যথা দেহে কৌমরং যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতি। যিনি ধীর ব্যক্তি তিনি কিন্তু এই জন্ম মরণের এই ভয় তিনি কখনোই পান না, এবং তিনি মূঢ় ব্যক্তির মতন তিনি এই যে মানে মূঢ় ব্যক্তি কাকে বলে, যিনি অজ্ঞান। কারণ এইটা জ্ঞানটা না থাকলে তবেই সে ভীত হবে। আমরাও অজ্ঞান, তার কারণ আমাদের মধ্যে ওই জ্ঞানটা নেই। আমরা এখনো দেহি আর দেহকে আলাদা করতে পারিনি, মানে গৃহী আর গৃহ দুটো একসাথে যেন মিশে গেছি। বেসিক্যালি গৃহী আর গৃহ যদি এক হয়, আমরা তো ইটকাট পাথরের তৈরি একটা হয়ে গেলাম, কিন্তু বেসিক্যালি আমরা তো তা নই। আমরা তো চেতনা, আমাদের মধ্যে চেতনা রয়েছে, আমরা চেতন সর্বস্ব একটা প্রাণ আর কি। তো তাহলে সেইখানটাতে আমরা যদি মিশে যাই, তাহলে আমরা জীবন মৃত্যুর যে ভয়, সেই ভয় থেকে আমরা কোনোদিনও বেরোতে পারবো না। শুধুমাত্র কারা বেরোতে পারবেন? যার ধী রয়েছে, যার বুদ্ধি রয়েছে, যার জ্ঞান হয়েছে, তিনি একমাত্র মন, যেটা যার মন বুদ্ধিতে প্রতিষ্ঠা লাভ করেছে, সেই বুদ্ধির উপরে কন্ট্রোল রয়েছে, তিনিই কিন্তু একমাত্র পারবেন যে এটার ওপারে যেতে, এর ওপরে চিন্তা করতে। তার কারণ হচ্ছে আমাদের যতক্ষণ আমাদের দেহবোধ থাকে, আমাদের শ্বাসবায়ু কিন্তু স্থির হয় না। বায়ু তো ভীষণ চঞ্চল, বায়ু চঞ্চল বলেই মন চঞ্চল। খেয়াল করে দেখবে, যদি দম বন্ধ করে বসে থাকো কিছুক্ষণ, আমাদের মন কিন্তু অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। কিন্তু আমরা তো দম বন্ধ করে বসে থাকতে পারি না, আমাদের ভেতরে তো শ্বাস চলবেই সবসময়, সেটাই প্রাণ। আমাদের সেই প্রাণ যখন যে পরিমাণ চঞ্চলতা নিয়ে থাকবে, আমাদের মনের ওপরে তার প্রভাব পড়বে, যার জন্য মন চঞ্চলতা কখনোই থামাতে পারে না। আজকে এই মাত্র বসে আমি বিদেশ ভ্রমণ করে ফেলছি, আমি সকালে কথা আমি রাত্রিরে চিন্তা করছি, রাত্রিরে কথা সকালে চিন্তা করছি, পুরনো কথা চিন্তা করছি, ভবিষ্যৎ চিন্তা করছি, আজকে সারাদিনে কি হলো চিন্তা করছি। কিন্তু একেবারে বর্তমানে স্থিত থেকে আমার মনকে স্থিত ধী করে সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে শ্বাসবায়ুকে আমরা চালাতে পারি না। আর চালাতে পারি না দেখেই কিন্তু আমাদের মন এত চঞ্চল। আর মন চঞ্চল বলেই আমাদের সেই যে একেবারে সূক্ষ্ম জায়গায় পৌঁছনো, যেখানে পৌঁছে আমরা দ্বিদল পদ্মে মনকে স্থিত করে রাখতে পারবো, স্থির মন, যেটা বুঝতে পারবে যে এই দেহি আর দেহর মধ্যে পার্থক্যটা কি, সেই জিনিসটা আমাদের এসে পৌঁছাবে। তো সেইটা যতদিন না হচ্ছে, ততদিনে আমাদের এই দুঃখ শোকের হাত থেকে রেহাই নেই। তবুও যদি আমরা বিচারের মধ্যে দিয়ে যাই যে এটা উচিত, এটা অনুচিত, এটা ঠিক বা এটা ভুল, বা এইটা আমি, এটা আমি নই, এটা দেহ, এটা দেহের কাজ করছে, এটা আত্মা, এটা আত্মার কাজ করছে, আমার ভেতর কন্টিনিউয়াস যদি আমি আমার ভেতরে ছানবিন করতে থাকি, তাহলে ধীরে 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 একটা না একটা সময় আসবে যখন আমরা এই দুটোর মধ্যে পার্থক্যটাকে করতে পারবো। তাহলে আজকে আমরা শুধু 13ই পড়তে পারলাম, কারণ 8টা অলরেডি বেজে গেছে। এরপরে ধরলে 14 নম্বর ধরলে মানে সেটা করতে 9টা বাজবে আর কি। তো আজকে এইটুকুই। আমাদের 13টা কাল আগের দিন খুব অল্প একটু পড়া হয়েছিল আর কি। 13 নম্বরটা শেষ করার পরে আমরা আগামীকাল আবার আসবো। আগামীকালে গভীরভাবে শ্বাস গ্রহণ ত্যাগ করতে হয়। আর একটা জিনিস যেটা হচ্ছে ওই কুম্ভক করতে জানতে হয়, ওই যেটা যোগীরা করেন আর কি, যোগীরা কুম্ভক প্র্যাকটিস করেন। সেই কুম্ভক প্র্যাকটিস করলে ওই মনকে ধরে রাখা যায়, কন্ট্রোল করা যায়। কারণ
যত ধীরে 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 শ্বাসবায়ু ধরাছাড়া হবে, কুম্ভকটাও তত সুন্দর করার মতন ক্যাপাবিলিটি বাড়ে। আমাদের কুম্ভক করার মতন কিন্তু ক্যাপাবিলিটি নেই আর কি। তো তাহলে এইটুকুই আজকে আমাদের থাকলো। আমরা এর পরের দিন চলে আসবো 14 নম্বরে। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। তোমরা একটাই রিকোয়েস্ট, যারা নতুন এসছো তাদেরকেও বারবার বলি, যারা পুরনো আছো তাদেরকেও বলি, তোমরা যেটা আমরা বলছি, যা শোনা হচ্ছে সেগুলো কনসিস্টেন্টলি শোনো। অনেকের মধ্যে কিন্তু অত্রাহিপানা ভাব রয়েছে। অত্রাহিপানার জন্য কেউ শান্তি পাচ্ছে না শারীরিক দিক থেকে, কেউ মানসিক দিক থেকে শান্তি পাচ্ছে না। এই যে বিভিন্ন রকম ভাবে যে একটা আমরা কি বলবো সবসময় একটা অশান্তির মধ্যে যে জড়িয়ে থাকি, তার একমাত্র কারণ কিন্তু আমরা আমাদের শাস্ত্রটাকে বুঝিনি। আমাদের শাস্ত্রে এর সব রেমেডি আছে। কেন দুঃখ হচ্ছে, কেন কষ্ট হচ্ছে, এটা জানতে পেরে গেলেই তো আমরা সেটার থেকে বেরোবার উপায়টা বার করতে পারবো। তা আমরা আমাদেরকেই জানি না। আমি যদি প্রশ্ন করি সবাইকে, বা নিজেকেও যদি প্রশ্ন করি এক্স্যাক্টলি আমি কি চাই, আমি কি পারি, আমি কি পারি না, এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন। আমরা মনে করি আমরা অনেক কিছু পারি, কিন্তু পরে দেখা যায় আমরা অনেক কিছু পারি না। আমরা ভাবি অনেক কিছু জানি, কিন্তু পরে দেখা যায় জানি না। তো এই যে জিনিসটাকে নিয়ে যদি আমরা শান্তভাবে ভাবতে থাকি যে আমার পজিটিভ কোনটা, আমার নেগেটিভ কোনটা, পজিটিভ দিকটাকে বাড়াবো, নেগেটিভ দিকটাকে ত্যাগ করব, আমার ভেতরের ঝুল আমিই পরিষ্কার করব, তা না করে আমরা কি করি, আমরা আমাদের ঘরের ঝুল টুল দেখার চেষ্টাই করলাম না। আমরা সামনের বাড়ির ঝুল পরিষ্কার করতে যাই, সামনের বাড়ির ঝুল দেখতে যাই। ওই মেয়েটা খারাপ, ওই ছেলেটা খারাপ, ওর পরিবার খারাপ, সব ওর খারাপ। আমার কি কি খারাপ এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না, বা বুঝলেও সেটাকে ইগনোর করি। তাহলে যতক্ষণ আমরা এইভাবে নিজেদের প্রতি ইগনোরেন্ট থাকবো, ততদিন অবধি কিন্তু আমাদের দুঃখ কষ্ট কোনো দিন যাবে না। কারণ আমাদের ঝুল থেকে যে আমাদের বায়ু বিষাক্ত হচ্ছে সেই বোধটা আমাদের নেই। তাহলে আমাদের ঝুল পরিষ্কার করলে তবেই আমরা বিষাক্ত বায়ু, বিষাক্ত পরিবেশ থেকে বেরোতে পারবো, এবং তবেই কিন্তু আমরা আনন্দের অনুসন্ধান করতে পারবো, আমরা তবেই জ্ঞানী হতে পারবো, যেটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন। তার জন্য কি শুনতে হবে, পড়তে হবে, বারবার আলোচনা করতে হবে। যারা সমমানসিকতার আমরা রয়েছি, নিজেদের মধ্যে কমিউনিকেট করতে হবে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা নিজেরা এগুলো নিয়ে আলোচনা করো, আমাদের সাথে যোগাযোগ করো, আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, সেগুলো নিয়ে প্রশ্ন করো। এবং আমি প্রশ্নের উত্তর দিতে আমি ভীষণ আগ্রহী। আমি যদি না বলতে পারি, আমি সময় নেব, সময় নিয়ে আমি আরো পড়াশোনা করব, বা গুরুজনদের কাছ থেকে জানবো, জেনে আমরা প্রশ্নের উত্তর দেব। আলটিমেটলি আমাদের নিজেদের আপলিফট করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এই আপলিফটমেন্টটা শুধু যদি আমি নিজেকে করি, তাহলে আমাদের মধ্যে হিংসে নামক অসুর আমাদেরকে কায়েম করবে। তাহলে শুধু নিজের আপলিফটমেন্ট নয়, আমাদের সমাজের এবং সবার আপলিফটমেন্ট করলে তবেই তুমি আপলিফটেড হয়ে সবার সাথে থাকতে পারবে। না হলে ধরে নিলাম তুমি একা আপলিফটেড হলে আর বাদ বাকি লোকগুলো কিছু জানলো না, তাহলে তো সেই সমাজে তুমি থাকতে পারবে না, তখন তোমার থাকতে কষ্ট হবে। সেই কারণে নিজের আপলিফটমেন্টের সাথে সাথে সবার আপলিফটমেন্ট ঘটানো বিশেষ প্রয়োজন। তাই তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, তোমাদের যদি এটা শুনতে ইন্টারেস্ট লেগে থাকে, তাহলে তোমরা নিজেদের পেজ থেকে সবাই এটা শেয়ার করো। যারা যারা শুনছো প্রত্যেক দিনেরটা শেয়ার করো, পুরনোগুলো শোনো, বারবার শোনো, শুনে নিজেদের বিচার ক্ষমতাটাকে আরো বাড়াও, বা বিচারের মধ্যে দিয়ে যেগুলো আসছে সেগুলো আমাদের সবার সাথে শেয়ার করো। এইভাবেই আমাদের ফ্যামিলিটা আরো স্ট্রং হোক এবং আমাদের সমাজটা ভালো হোক। সত্যিকারের ভালোর এখন বিশেষ প্রয়োজন আছে। দুর্বল সমাজ কেউ পছন্দ করে না, আমরা দুর্বল হয়ে গেছি। সবলতার প্রয়োজন আছে, সেই সবল করে তোলার জন্য জ্ঞানের প্রয়োজন আছে। জ্ঞান ছাড়া সবলতা আসে না, অজ্ঞানে সবলতা কখনো আসে না, অজ্ঞানে ভয়ই থাকে। তাহলে সেই জায়গাটাতে আমরা যাতে এসে পৌঁছতে পারি, সবাই সবাইকে হেল্প করো। শুধুমাত্র জ্ঞানের হেল্প নয়, সবাই সবাইকে হেল্প করো। এই হেল্পের মাধ্যমে নিজের ভেতর পরিষ্কার হবে। যত পরিষ্কার হবে তত জ্ঞানের পাত্রটা বাড়বে, তত গ্রহণ করার ক্ষমতাটা বাড়বে। সুতরাং আমাদের কাজ হচ্ছে এগুলোকে নিয়ে চিন্তা করা, পড়াশোনা করা, পরস্পরের সাহায্য করা, এবং আমার ফোন নাম্বার রয়েছে, আমাদের সাথে জিনিসগুলোকে শেয়ার করা, আর নিজেদের পেজ থেকে শেয়ার করা, অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। জোর করে না, যারা আগ্রহী তারা নিজেরাই দেখবে।
এখানে যেমন আমি তো কাউকে ডাকছি না, তোমরা নিজেরাই দেখো আসছো, নিজেরাই শুনছো, সেই রকম তোমরা যখন তোমাদের পেজ থেকে শেয়ার করবে তখন এরকম বহুজন থাকবেন যারা ঠিক ধীরে 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 ঢুকে যাবেন এবং তোমাদের অজান্তে কতজনের একটা ভালো তোমরা নিজের অজান্তে করে ফেলে নিজের সংস্কারকে তৈরি করে ফেলবে। ওই যে আমরা বললাম সুন্দর সংস্কার আনা, যেটা আমাদের মনের ওপরে কাজ করবে নিজের অজান্তে। কে তোমাকে কি বললো, কে কি ভাবলো, কেন আমি করব, এই সব কোশ্চেনের মধ্যে না গিয়ে তোমার কাজটুকুকে করে যাও, দেখবে তোমার ফল ঠিক ঝোলার মধ্যে পড়ে যাবে। তাহলে ভালো থেকো, কালকের জন্য ওয়েট করো, আবার আমি আসবো।